বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আর একটা মাছের নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে, প্রচণ্ড গরম পড়েছে, তাই ভাবছি যে কাতলা মাছ দিয়ে একটা পাতলা ঝোল বানাবো। তো আলু বড়ি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো চলো এই রেসিপিটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করি। তো বন্ধুরা, আমি দেখো 6 পিস মাছ নিয়েছি, কাতল মাছ। এবার আমি নুন হলুদ দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে নেব। দেখো, নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়ে এখন ভাজবো। তো চলো মাছটা এখন মেখে নিয়ে ভেজে নিই। তো বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। মাছটা একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি মাছটাকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এই মাছটা একটু লাল লাল করে ভাজলে খেতে বেশি ভালো লাগে। পাতলা ঝোল যখন করবে তখন একটু মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেবে। তো দেখো, আমি মাছগুলোকে ভেজে নিলাম। এবার আমাকে যেটা করতে হবে, এই তেলের মধ্যেই আমি কিছু বড়ি ভেজে নেব। এবার বড়িটা আমি ভেজে দেখো তুলে নিচ্ছি। বড়িটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি বড়িটা তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমাকে ফোড়ন দিতে হবে। তো অবশ্যই দেব আমি কালো জিরে, এবং কালো জিরেটা একটু বেশি করেই দেব। তারপরে দেব এটার মধ্যে দুটো কাঁচা লঙ্কা। ফোড়নে কাঁচা লঙ্কা দিলে পরে গন্ধটা খুব সুন্দর হয়। এবার দেব একটা তেজপাতা। তারপরে আমি কিছু আলু কেটে রেখেছিলাম, এবার আলুগুলোকে দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম। এটার মধ্যে আছে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, একটু লঙ্কা বাটা, একটু লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে আদা বাটা। এটা দিয়ে আমি আর হলুদ দিয়ে পেস্ট করে রেখেছিলাম। এবার আমি এটা ঢেলে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দেব। এবার মশলাটাকে আমি একটু একটু জল দিয়ে এখন কষিয়ে নেব। বন্ধুরা দেখো, একদম সুন্দর লাল লাল করে আমার মশলাটা কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে। এবার আমাকে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিতে হবে। লবণটা দেওয়ার পরে এবার আমি এখানে দেব গরম জল। আমি সবসময় গরম জল দেওয়ারই চেষ্টা করি সব রান্নাতে, তো তোমরাও গরম জল দেবে। এবার আমি জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে, যেহেতু গরম জল দিয়েছি, তো আমি এখন মাছটা দিয়ে দিচ্ছি। যদি ঠান্ডা জল দিতাম তাহলে মাছটা, জলটা ফোটার পরে মাছটা দিতাম। যেহেতু গরম জল, তো আমি এখনই মাছটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। বন্ধুরা দেখো, আমার আলু বড়ি দিয়ে কাতল মাছের পাতলা ঝোল একদম রেডি। এবার আমাকে দিতে হবে কিছু লেবু পাতা। তোমাদের বাড়িতে যদি লেবু পাতা থাকে তাহলে পরে এইভাবে
উপর দিয়ে একটু লেবু পাতা ছড়িয়ে দেবে। খুব সুন্দর গন্ধ হয়। লেবু পাতা দিয়ে আর ফোটাবো না, এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। লেবু পাতাটা দিলে গন্ধটা এত সুন্দর হয়, মানে এটা দিয়েই মনে হয় এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। তবে লেবু পাতাটা দিয়ে কিন্তু ফোটাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। তো চলো এবার আমি ঝোলটা নামিয়ে দিই। তাহলে বন্ধুরা দেখতে পেলে আমি কাতল মাছের পাতলা ঝোল কি সুন্দর তৈরি করে ফেললাম। গরমকালে এটা অপূর্ব স্বাদ হয়। আর যেটা বললাম, বাড়িতে যদি লেবু পাতা থাকে তাহলে পরে অবশ্যই একটু লেবু পাতা ছিটিয়ে তারপরে নামিয়ে দেবে। লেবু পাতাটা দেওয়ার পরে বারবার বলছি ফোটাবে না, তাহলে অনেক সময় ঝোলটা তেতো তেতো হয়ে যায়। এখন যদি এই ঝোলটা ঢেলে চাপা ঢাকা দিয়ে রাখো, ভেতরে লেবুর একটা অসম্ভব সুন্দর গন্ধ ভেতরে ঢুকে যাবে। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে আমাকে জানাবে কেমন লাগলো। তো বন্ধুরা, আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো, লাইক করো এবং কমেন্টস করে আমাকে জানিও। আর যদি নতুন কোনো রান্না তোমাদের মনে হয় আমার থেকে জানার আছে, অবশ্যই কমেন্টস করে আমাকে বলো, আমি খুব খুশি হব। আর বন্ধুরা, যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে পরে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা সাবস্ক্রাইব দিলে পরে আমি অত্যন্ত খুশি হব এবং আমার ভালো লাগবে। আমার এই পথটা যেন আরও মসৃণ হবে। তোমাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো চলি, আবার অন্য দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। বাই।